হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানিয়া কিচেন। আবার ফিরে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো আলু কচু দিয়ে মাছের রেসিপি। তা চলো রেসিপিটা বানাতে কি কি লাগছে একবার দেখে নেওয়া যাক। তাহলে বন্ধুরা, তোমরা তাহলে দেখে নিলে কচু আলু দিয়ে মাছের রেসিপি বানাতে কি কি লাগছে। এবারে চলো এটাকে ফ্রাই করে নেওয়া যাক। তাহলে দেখতে পাচ্ছ আমি ওভেনের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি, আগে থাকতে গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব তেল। তোমরা দেখতে পাচ্ছ আমার তেল গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। দেখতে পাচ্ছ আলুগুলো দেওয়া হয়ে গেছে। এরপরে অল্প একটু লবণ দেব, একটু হলুদ গুঁড়ো দেব। এটাকে ভালোভাবে ফ্রাই করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমার আলুটা ফ্রাই করা হয়ে গেছে। এগুলোকে এবার তুলে নেব। তোমরা দেখতে পেলে আমি আলুগুলো তুলে নিয়েছি। এর মধ্যে কচুগুলো ভেজে নেব। দেখো কচুগুলো দেওয়া হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব হালকা হলুদ, অল্প একটু দিলাম, অল্প একটু লবণ দিলাম। আবার এগুলোকে নাড়াচাড়া করে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আলুগুলো যেমন ভেজে নিয়েছি, কচুগুলো ওরকমভাবে হালকা করে ভেজে নিতে হবে, লাল লাল করে। তোমরা দেখতে পাচ্ছ আমার কচুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এগুলোকে আবার তুলে নেব। তাহলে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ কচু আলুগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ আমি আলু কচুগুলো তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। তোমরা দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো আমি একটু লাল লাল করে নেব। তোমরা দেখতে পাচ্ছ আমার পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা বাটা। আদা রসুন একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আবার নাড়াচাড়া করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেবো টমেটো কাটা। আমি একটা টমেটো দিয়েছি। আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। টমেটো দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ লবণ, অল্প একটু হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমার মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কচু। তোমরা দেখতে পাচ্ছ কচুগুলোকে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো দিয়ে আবার কষাতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এর মধ্যে এবারে দিয়ে দেব সর্ষে কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিলাম। এগুলো দেওয়ার পরে আবার ভালো করে কষাতে হবে।
দেখো এগুলোকে আবার ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব পানি। যেহেতু আমি সর্ষে বাটা দিয়েছি, বেশি কষানো যাবে না। তোমরা দেখতে পাচ্ছ আমি পানি দিয়ে দিয়েছি। এটা আবার আমি ঢেকে দেবো, 10 মিনিট পরে আবার ফিরে আসবো। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ 10 মিনিট পরে ফিরে এসেছি। তাহলে দেখতে পাচ্ছ আমার তরকারি হয়ে এসছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছ। ভেজে রাখা, আগে থাকতে ভেজে রেখেছিলাম আমি, মাছগুলো দিয়ে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ মাছগুলোকে আমি দিয়ে দিয়েছি। আর এগুলো হলো সমুদ্রের মাছ, সাটিং মাছ। এগুলো কচু দিয়ে রাঁধলে খুব ভালো লাগে। তোমরা দেখতে পাচ্ছ মাছগুলোকে দিয়ে দিয়েছি। এবারে একটু 5 মিনিটের জন্য ঢেকে দেবো। 5 মিনিট পরে ফিরে আসবো। তাহলে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ 5 মিনিট পরে আবার ফিরে এলাম। দেখো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এটাকে আমি এবার নামিয়ে নেব। কমপ্লিট হয়ে গেছে, দেখে নাও। তাহলে বন্ধুরা তোমরা দেখে নিলে আমার রেসিপিটা কমপ্লিট। ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবে, লাইক কমেন্ট করবে। আবার তোমাদের জন্য আমি অনেক রেসিপি নিয়ে আসার চেষ্টা করব। তোমরা কমেন্ট করে আমাকে জানাবে যে আমার ভিডিও কেমন লাগছে। তাহলে আমার ভালো লাগবে ভিডিও বানাতে, ভালো ভালো রেসিপি দেওয়ার জন্য। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে।